আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো অসম্ভব মজার স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়া। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালপোয়া তৈরির জন্য প্রথমে এর শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই শিরাটা কিন্তু একটু গাঢ় করে তৈরি করতে হবে, তাই পানির থেকে চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। যখনই শিরাটা ফুটতে থাকবে, ফুটে ওঠার পর আমি চুলাটা কিছুটা কমিয়ে মিডিয়ামে করে দিব। মিডিয়ামে করে দিয়ে এটাকে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিব। আর এরই মধ্যে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি মালপোয়ার জন্য বেটার তৈরি করে নিব। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেই সাথে 1/4 কাপ পরিমাণ সুজি। শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। আপনারা যদি দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়ে এটাকে ঠান্ডা করে বেটারটা তৈরি করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধ ব্যবহার না করলেও হবে। তো এখানে স্মুথ একটা বেটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটা যে পর্যায়ে আছে, এটা কিন্তু কিছুক্ষণ পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে বেটারটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব। আর এরই মধ্যে বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার আমরা মালপোয়া তৈরি করে নিব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে বেটার ছেড়ে দিয়ে আমি মালপোয়াগুলো তৈরি করে নিব। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, না হলে কিন্তু মালপোয়ার কালারটা নষ্ট হয়ে যাবে, উপর থেকে বেশি ডার্ক হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নিব। যখন মালপোয়াগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে, তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুইটা পাশ গোল্ডেন কালার করে ভেজে নিব। যারা আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না। যে কোনো অনুষ্ঠানের ডেজার্ট আইটেম হিসেবে কিংবা স্ন্যাক্স আইটেম হিসেবেও কিন্তু এই মালপোয়াগুলো রাখতে পারেন। খুব সহজে অল্প খরচে তৈরি করা যাবে, আর খেতে হবে অনেক বেশি সুস্বাদু। এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ভেজে তুলে সাথে সাথে আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে শিরার মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো রেখে এগুলোকে আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিব, আর ভেজে এগুলোকে সরাসরি শিরায় দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে তুলে নিব। আর এর মধ্যে কিন্তু মালপোয়াগুলো অনেক বেশি করে শিরাটা শুষে নিবে, আর সেই সাথে হবে অনেক বেশি নরম তুলতুলে আর রসালো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।